আজকে আমাদের বড়ি দেবে। এই যে সব তার গোছানো, ডাল ভিজানো হয়ে গেছে, এই যে কুমড়ো আর সাথে তরকারি, ওগুলিও কুটে নেব রান্নার জন্য সব একসাথে। তাই আমরা ছাদে বসে আছি এই চা খেয়ে, তারপর আমরা এসব কাজে লেগে যাব। এই যে দেখতে থাকো, আমার শাশুড়ি যে কুমড়ো কাটছে, জানি কি করবেন করেন, সব কিছু কেটে দিচ্ছে আর আমি বসে বসে সব চাল কুমড়োগুলো কুড়িয়ে নিচ্ছি। কেননা এগুলি তাড়াতাড়ি যদি করা হয়ে যায় তাহলে আমার শাশুড়ি এগুলি গুছিয়ে দিলে সব কিছু তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারবে ভাঙানোর জন্য। ভাঙিয়ে এগুলি দেখতেই তো পাচ্ছ আমি কুড়াচ্ছি এই ঝাঁঝরিটা দিয়ে, খুব সুন্দর হয় এই ঝাঁঝরিটা দিয়ে কাজগুলো করলে ভালো। যাই হোক, এই যে আমার ননদ, আমি সবকিছু করার পরে এই যে আমার ননদ এখন করছে, ফেনাচ্ছে। এগুলি সুন্দরভাবে ফেনালেই খুব ভালো হয়, কেননা যত ফেনানো ভালো হবে তত বড়িটা আরো সুন্দর হবে, সাদা হবে, আমার শাশুড়ি যেটা বলে। এই যে আমার শাশুড়ির এই পাশ দিয়ে বড়ি দেওয়া হয়ে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছ কি সুন্দর বড়ি যে দেয় আমার শাশুড়ি, খুব সুন্দর বড়ি দেয়। আমাদের এলাকায় এই খাবারটা খুবই প্রচলিত, কেন সবারই এই খাবারটাই শীতের সময় খুবই পছন্দের খাবার, বড়ি। তাই আমরা শীত আসলেই এইগুলি সবার বাড়িতে পাবেই তোমরা সবাই। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার ননদও লেগে গিয়েছে। আবার আমার শাশুড়ি একটু মজা করে বলল, হ্যাঁ বড়ি দেওয়া হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছ আমার শাশুড়ি আর ননদ মিলে দিচ্ছে। দুই মা মেয়ে মিলে ঝগড়া শুরু করে দিয়েছে, কারটা ভাইসি ভালো হচ্ছে। গাইস তোমরা বলবা কারটা আমার ননদটা নাকি আমার শাশুড়ির গুলি। এই যে আমার ননদের গুলি, আমারটাই ভালো হচ্ছে। কি সুন্দর দিচ্ছে আমার ননদ। আরে দেখো কি কুয়াশা, এক পাশে কুয়াশা আর এক পাশে আমরা বড়ি দিচ্ছি। দেখো কি কুয়াশা, এখনো কুয়াশা রয়েছে, এর ভিতরে আমরা দিচ্ছি। আর এই যে আমার গোলাপ ফুল, এই যে হ্যালো গাইস, আমি আর কি বলবো, আমি তো বড়ি দিতেই পারি না, আমার শাশুড়ি আর ননদই দেয়। আর আমার যা ননদ একটু কথা বলা বলি করছিল যে রোদ উঠবে কি উঠবে না, কেননা এটা যদি এই বড়িতে যদি একটু রোদ না লাগে আসলে খাবারগুলি সবটি নষ্ট হয়ে যাবে। তাই তারা একটু যেখানে ভালো একটু রোদ পায় সেখানে একটু উঠিয়ে দিচ্ছে। তাই তো দেখতেই পাচ্ছ পানির ট্যাঙ্কির পরে উঠিয়ে দিচ্ছে, জানে রোদগুলি একটু ভালোভাবে পায়। এই তো দেখতে পাচ্ছ আমাদের বড়ি শুকিয়ে গিয়েছে, হালকা হালকা শুকিয়েছে। তাই আমার শাশুড়ি এটা উঠিয়ে নিয়ে আসছে গামলায় করে, আর একটু ভালো ভালো শুকাবে, হালকা হালকা শুকিয়েছে তাই নিয়ে আসলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ব্লগ ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।